কর ফাঁকি দিলে প্রান্তিক জনগণ সামাজিক অনেক সেবা থেকে বঞ্চিত হয়, তাই নিয়ম মেনে ভ্যাট পরিশোধের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ভ্যাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, দেশ গড়তে অর্থের প্রয়োজন, সরকারি প্রণোদনা দেওয়ার সময় আর নেই। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। শারফুল আলমের রিপোর্ট। সরকারের রাজস্ব আহরণে এনবিআরের ৩টি খাতের মধ্যে মূসক বা ভ্যাট অন্যতম। ভ্যাট দিবসের অনুষ্ঠানে সে কথা মনে করিয়ে দিয়ে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের তাগিদ দেন জনগণের দেয়া কর সরকারি কোষাগারে জমা দেওয়ার। রাজস্ব ঘাটতির কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এই মুহূর্তে ভ্যাট হার কমানোর কোনো সুযোগ নেই। ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেন নেই। স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে। এই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সরকারি ঋণ প্রদানে, দেশের ঋণ কমাতে বেশি করে কর দেওয়ার আহ্বান জানান তিনি। রাজস্ব সংগ্রহ বাড়াতে এনবিআর এর নিয়ে সংস্কার কার্যক্রম তুলে ধরেন অর্থ সচিব। পরে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, নিজে সরাসরি সুবিধা না পেলেও প্রত্যেক নাগরিকের উচিত কর দেয়া। সেই সঙ্গে সরকারি সংস্থাগুলোকে তাদের সেবার মান বাড়ানোরও তাগিদ দেন তিনি। ব্যবসায়ীদের কর ছাড় ও প্রণোদনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 5 দশক ধরে এ খাতকে অনেক সুবিধা দেয়া হচ্ছে, এখন আর সরকারি প্রণোদনা দেওয়ার সময় নেই। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবে। কর আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ারও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।